অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। নজরে বাংলা শুরু করছি, মিমি রয়েছি আপনার সঙ্গে। গুন্ডা এবার ঠান্ডা। আজ গুন্ডা দমন আইন চালু হচ্ছে। বদলের বাংলায় আইনের শাসন। গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাস হয়ে গিয়েছিল। গুন্ডামিতে আর জেল খেটে ছাড় নয়, গুন্ডাদের একেবারে ভিটে মাটি বেচে দিয়ে ক্ষতিপূরণ আদায় করা হবে। আজই গুন্ডা দমন আইন চালু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, অভিযুক্ত বা সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তার সরকার। এক কথায় জিরো টলারেন্স নীতি নেবে নতুন সরকার। আর এবার আপনারা প্রত্যেকেই জানেন যে গুন্ডা দমন আইন যে বিল, সেই বিল ইতিমধ্যেই পেশ হয়েছে বিধানসভায়, এবং শুধু পেশ হওয়াই নয়, সেই বিল ইতিমধ্যেই আইনে রূপান্তরিত হয়েছে। আগামীকাল থেকেই গুন্ডা দমন যে আইন, সেই আইন এ রাজ্যে লাগু হতে চলেছে। শুভেন্দু অধিকারী বা সরকার তারা স্পষ্ট জানাচ্ছে, যারা অপরাধী তাদেরকে যেমন গ্রেফতার করা হবে, তারা যেমন জেলে থাকবে, শুধু জেলে থাকাই নয়, তাদের বিরুদ্ধে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেমন তাদের ভিটেমাটি বিক্রি করে ক্ষতিপূরণও আদায় করা হবে সমাজ বিরোধীদের কাছ থেকে। অর্থাৎ একদিকে সরকার যেমন জিরো টলারেন্সের নীতির কথা বলছে, পাশাপাশি রং না দেখে প্রত্যেক অভিযুক্তকে অভিযুক্ত হিসেবেই চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী একেবারে রাজধর্ম পালন করার বার্তাও দিয়েছেন। সব মিলিয়ে আগামীকাল থেকেই এ রাজ্যে গুন্ডা দমন আইন কার্যকর হচ্ছে, যে আইনের মাধ্যমে অভিযুক্ত বা সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সংস্থান রয়েছে। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। রাজ্যে চালু গুন্ডা দমন আইন। জাহাঙ্গীর শাহজাহানদের দিন এখন শেষ। ডান্ডায় ঠান্ডা হয়েছে শাহজাহান জাহাঙ্গীররা। কতটা স্বস্তি ফিরেছে আমরা কথা বলবো। আমাদের 3 রিপোর্টার সঙ্গে রয়েছেন অনুপম, আনিস এবং রানা। অনুপম রয়েছে সন্দেশখালী থেকে, আনিস ফলতা এবং রানা রয়েছে রিষড়া থেকে। প্রথমে অনুপমের কাছে আসি। অনুপম, সন্দেশখালীতে কতটা স্বস্তির হাওয়া এই মুহূর্তে? দেখো, এই যে সন্দেশখালী জুড়ে কিন্তু আজকে কিন্তু রীতিমতো স্বস্তির হাওয়া এবং খুশির হাওয়া বলা যেতে পারে। তার কারণ সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের যে গোষ্ঠী, তার যে অত্যাচারে কিন্তু সন্দেশখালীর মানুষ কিন্তু একবারে বিরক্ত হয়েছিল, বাড়ি ছাড়া হয়েছিল, একের পর এক মানুষ মারা হয়েছে, খুন হয়েছে, এবং বাড়িতে বোমাবাজি করে খুনের হুমকি দিয়ে কিন্তু কয়েক হাজার বিঘা জমি থেকে শুরু করে মাছের ভেড়ি দখল করে নিয়েছে। সেই সব জমিতে মার্কেট তৈরি করেছে এবং জবরদখল করে রেখে দিয়েছে। সেই সব জমি চাইতে গেলে কিন্তু তাদেরকে খুনের হুমকি দিয়েছে, এমনকি বাড়িতে বোমাবাজি করেছে। এরকম একাধিক অভিযোগের খবর কিন্তু আমরা একাধিকবার করেছি। যেমন আছে মন্ডল পরিবারের জমি দখল করে কিন্তু শেখ শাহজাহানের নামাঙ্কিত যে সরবেরিয়ার যে মার্কেট, সেই মার্কেট কিন্তু তৈরি করা হয়েছিল। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু সন্দেশখালীর বেশ কিছু পরিবার, যারা একসময় সন্দেশখালীর এই শেখ শাহজাহানের কাছে অত্যাচারিত, যাদের জমি জমা কেড়ে নিয়েছে শেখ শাহজাহান, তাদের সঙ্গে আমরা রয়েছি। আমি একটু কথা বলে নেবো একজনের সঙ্গে। দাদা, এই যে শেখ শাহজাহান আজ যে গুন্ডা দমন আইন চালু হলো, আজ আপনারা কতটা খুশি আর কেনই বা খুশি? গুন্ডা দমন চালু হতে আমরা খুবই খুশি। রাজ্য সরকারের কাছে বলবো, এই জিনিসটা যে পাস করিয়েছে এই বিলটা, আমরা 100% খুশি। আর এই গুন্ডা দমন রাজ যেন না থাকে সন্দেশখালী এবং সারা পশ্চিমবঙ্গে, কোনো গুন্ডা, কোনো রাহাজানি, কোনো তোলাবাজি যেন না থাকে। আপনারা এই যে শেখ শাহজাহানের থেকে তো আপনারা রীতিমতো আতঙ্কিত ছিলেন। কি করতে শাহজাহান? শেখ শাহজাহান ওই ডেকে মারধর করতো, জমি জায়গা কেড়ে নিত, জোর করে লিখিয়ে নিত, না দিলে যে জায়গাটা মেন পজিশন বলে দিত এই জায়গা আমার দিতে হবে, সে রায়তি হোক আর কেনা হোক, যাই হোক, যা বলবে মুখে তাই করতো। আমাকে একবার ডেকে বলেছিল, বলে সই কর, এই দোকানের জায়গা ধরুন, আমি সই করিনি বলে 3 টুকরো করে পিছনে দেখেছি চেম্বার। আমি আপনার
ক্ষমতা আছে, বুক বল আছে, সমস্ত কিছু আছে, আপনি করতেই পারেন। এখন এই যে গুন্ডা দমন আইন চালু হলো, এখন কতটা খুশি আপনারা? এখন খুব খুশি, 100% খুশি। দিদি, এই যে গুন্ডা দমন, এই যে একটু এগিয়ে যান, এই যে গুন্ডা দমন আইন আজকে থেকে চালু হলো, আপনারা কতটা খুশি আর কেন খুশি? আমরা খুব খুশি যাতে কেন খুশি আমরা এই যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি যা দেখাচ্ছেন, যা করছেন, সেই সমস্ত তো দেখছি। আমরা চাই আমাদের এই যে জায়গাটা শাহজাহান শেখ জোর করে নিয়েছে, এইটার একটা কোনো সুরাহা হোক, এটাই আমরা চাই। একদমই, এবং সুরাহা চাইছেন এলাকার মানুষ অনেকটাই স্বস্তিতে, কারণ আজ থেকে গুন্ডা একেবারে ঠান্ডা হয়ে যাবে। গুন্ডা দমন আইন চালু হচ্ছে আজ থেকে রাজ্যে। একবার ফলতার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ফলতায় আপনাদের মনে থাকবে জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলতেন, সেই পুষ্পার অত্যাচারে দিনের পর দিন অভিযোগ উঠেছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অনেকে ঘর ছাড়া হয়েছেন, পুষ্পার নেতৃত্বে এলাকায় সন্ত্রাস হয়েছে, একের পর এক সেই অভিযোগ উঠেছে। আজ যখন এই আইন চালু হচ্ছে, বিশেষ গুন্ডা দমন আইন আসছে রাজ্যে, তখন কি বলছে ফলতাবাসী, তাদের কি দাবি? এই মুহূর্তে আনিস রয়েছে আমার সঙ্গে সরাসরি ফলতা থেকে। আনিস, দেখো, এই যে গুন্ডা দমন আইন কার্যকর আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে, সেখানে কিন্তু খুশি ফলতাবাসী। কারণ বিগত কয়েক বছর এই ফলতা জুড়ে পুষ্পা বাহিনী যেভাবে তাণ্ডব চালিয়েছে, ঘর লুট, ঘর ভাঙচুর, কারো জমি দখল করা, বাড়ি ঘর ছাড়া করা, একাধিক ঘটনা ঘটেছে এবং আক্রান্ত ফলতাবাসী। ফলে সরকারের পক্ষ থেকে এই আইন আজ থেকে যখন রাজ্যে কার্যকর হচ্ছে, সেখানে কিন্তু খুশি ফলতাবাসী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফলতার দোনা গ্রামে। সেখানে এই যে আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে মহিলারা, তারা আক্রান্ত। তারা কি বলছেন? বলছি, দিদি, আজকের এই যে গুন্ডা দমন আইন কার্যকর চালু হচ্ছে, এতে খুশি আপনারা? কি বলবেন? আমরা এই গুন্ডা দমন আইন যে পাস হয়েছে, যে এর জন্য আমরা খুব খুশি। কারণ এই পুষ্পা বাহিনী যে তাণ্ডব চালাতো, কি চাইছেন আপনারা? পুষ্পা যে তাণ্ডবটা চালিয়েছিল, আমরা চাই ওকে, ও তো শাস্তি তো পাচ্ছে, আর উপরন্ত ও যে চেলা চামুন্ডা যারা রয়েছে, ওদের তো শাস্তি আমরা দাবি চাইছি। আর শুধুমাত্র গ্রেফতার হবে না, তাদের সম্পত্তি বিক্রি করে সম্পত্তি তো বিক্রি করে, ওদের সম্পত্তি বিক্রি করে আমাদের যেসব গরিব মানুষ আছে তাদের টাকা ফেরত দিতে হবে। আর যেসব জব কার্ডে টাকা নিয়েছে, সেসব জব কার্ডে টাকা ফেরত দিতে হবে। আর হচ্ছে গিয়ে এই আইনটাতে আপনারা খুশি তো? একদম একদম। আরো একজন রয়েছে, বলছি, এই যে পুষ্পা বাহিনী যে তাণ্ডব চালাতো, আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এখন তো গুন্ডা শুধুমাত্র গ্রেপ্তার হবে না, তাদের সম্পত্তি বিক্রি, এই বিষয়টা কিভাবে দেখছেন? খুব ভালো, এই আইনটা চালু করেছে, খুবই ভালো হয়েছে। আমাদের খুব ভাঙচুর করেছিল, এর জন্য অনেক টাকাও নিয়েছিল, আবার এমন ভাবে হুমকি দিয়েছিল, সে মানুষটাকে মানে বিজনেস সহ্য হয়ে মারাও পর্যন্ত যেতে হয়েছিল, মানে খুনও করেছে। আর এর জন্য খুব আমরা খুশি, যাতে ওই মানুষগুলো খুব শাস্তি পায়। এই যে ক্ষতিপূরণটা, এটা কিভাবে দেখছেন? তাদের সম্পত্তি বিক্রি করে আমাদের এই ক্ষতিপূরণ গুলো দিক, আমরা খুব ভাবে চাইছি, ভীষণ ভাবে চাইছি। একেবারে দেখো, এই যে দোনা গ্রামের মহিলারা, তারা বলছেন তারা আক্রান্ত এই পুষ্পা বাহিনীর দ্বারা, এবং এই গুন্ডা দমন আইন কার্যকর হলে মানুষ তারা চাইছেন তাদের যে ক্ষতি হয়ে গেছে, এবার যেন সেই ক্ষতিপূরণ তারা পান। কারণ রাজ্যে আজ থেকে গুন্ডা দমন আইন চালু হয়ে গেছে, এখন আর শুধুমাত্র জেল খাটলেই হবে না, একেবারে ক্ষতিপূরণ নেওয়া হবে সেই গুন্ডাদের কাছ থেকে। কি বলছে রিশরাজ? রিশরায় একবার নজর রাখা যাক। রিশরায় আপনাদের মনে থাকবে 2023-এ রামনবমীতে অশান্তি হয়েছিল, পুলিশের গাড়িতে আগুন ভাঙচুর হয়, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল। কিন্তু এবার তো আর রেহাই পাবে না দুষ্কৃতীরা, শুধু জেল খেটে তো আর রেহাই মিলবে না। বদলের বাংলায় ভিটে মাটি নিলাম করে ক্ষতিপূরণ দেওয়া হবে, এবং সেই আইন, গুন্ডা দমন আইন, আজ থেকে চালু হচ্ছে রাজ্যে। রিশরার মানুষ তারা কতটা খুশি, আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রানা। রানা, একটু দেখাও আর কথা বলো এখানকার মানুষের সঙ্গে। হ্যাঁ মিমি, দেখো 2023 সালে যে রিশরাজে রামনবমী শোভাযাত্রা থেকে কেন্দ্র করে যেভাবে সংঘর্ষ হয়েছিল, ভাঙচুর, মানে যেভাবে পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়েছিল, রেল অবরোধ করা হয়েছিল, সরকারি প্রচুর সম্পত্তি নষ্ট করা হয়েছিল, সেই থেকে রিশরার মানুষ কি বলছে সেই দিনকার ঘটনা। পাশাপাশি এই যে গুন্ডা দমন যে আইন, যে গুন্ডা আজ থেকে বাংলা তারা থাকবে না, শুধু তারা জেল খেটে মানে রেহাই পাবে তা নয়, পাশাপাশি তাদের সম্পত্তিও নিলাম করে বিক্রি করে দেওয়া হবে। আমি কথা বলে নেবো কজনের সাথে, মানে কি বলবেন এই আজ থেকে রাজ্যে গুন্ডারা সব চলে যাচ্ছে, এই আইন যেটা কিভাবে দেখছেন? সবার প্রথমে তো এখানকার মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি একটা এত ভালো আইন, যে গুন্ডারা গুন্ডামি করে পার পেয়ে যেত, এই গুন্ডারা ধর্ষণ করে, মার্ডার করে, খুন করে, লুটপাট করে, কাটমানি খেয়ে ধর্ষণ করে যারা পার পেয়েছিল, আজকের পরে তারা কোনো পার পাবে না। আমরা দেখেছি
রিষ্টাতে 2023-এর যে রামনবমী ভক্তের উপরে যে দাঙ্গা হয়েছিল, আমাদের উপরে পাথর চালানো হয়েছিল, বম চালানো হয়েছিল, লাঠি চালানো হয়েছিল, তলোয়ার দিয়ে সোট দিয়ে আমাদের কর্মীদেরকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। তার সঙ্গে সঙ্গে ট্রেনের উপরে পাথর বম্বার্ডিং করা হয়েছিল। গুন্ডারা থাকছে না তো বাংলা, সে গুন্ডারা আজকেও খুলেআম ঘুরে বেড়াচ্ছে। তাদের আজ থেকে দমন হয়ে যাবে। সরকার যে নীতি নিয়ে এসছে সে নীতিটা খুব ভালো। আগে গুন্ডার আগেকার সরকারে ভাবতো যে আমরা যা ক্রাইম করব 2 মাস 3 মাস জেল খেটে চলে আসবো, বা সে প্রশাসনের দবাবে পুলিশ কোনো কাজ করবে না, অ্যাকশন নিবে না। আর তারা আজকেও ঘুরে বেড়াচ্ছে আর সবসময় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আজকের পরে তারা যারা ক্রাইম করবে, যারা গুন্ডাদের ধরে, শুধু ধরে নয়, যদি তা পালিয়ে যায় তাদের বাড়ি, যেরকম অন্য অন্য রাজ্যে আমরা দেখতে পারি কিভাবে নিলামি করে দেওয়া। আপনি কি বলবেন এই যে আজ থেকে গুন্ডা দমন যে আইন চালু হচ্ছে, গুন্ডারা আজ থেকে পার পাবে না? এর জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যে আজ থেকে এই কানুন যে কার্যত হতে চলেছে, যে আগামী দিনে কোনো গুন্ডা এই বাংলায় থাকবে না। যেরকম আমরা দেখেছি গুন্ডারা আগে সরকার ছিল তার মতে যেভাবে আমাদের সকল মানুষ বা যেরকম মানুষের উপরে অত্যাচার করেছে, আর সেই অত্যাচার থাকবে না। অর্থাৎ খুশি, রাজ্যের মানুষ খুশি, কারণ আজ থেকে নতুন গুন্ডা দমন আইন আসছে। গুন্ডা হবে এবার ঠান্ডা, আর সাধারণ মানুষ, জনগণের ভয় আউট, গুন্ডাদের ভয় ইন। জিরো এফআইআরে অভিযোগ পেলেই এবার থেকে দ্রুত পদক্ষেপ। 5 দফা নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের। জিরো এফআইআরে সংশ্লিষ্ট থানার ওসির তৎপরতায় জোর। যে থানায় এফআইআর স্থানান্তরিত হবে সেখানকার ওসির সঙ্গে যোগাযোগ। জিরো এফআইআর নিয়ে যাবতীয় তথ্য পাঠাতে হবে। অভিযোগকারীর বিস্তারিত তথ্য ওসিকে দিতে হবে। ওসি সঙ্গে অভিযোগকারীকে যোগাযোগ করিয়ে দিতে হবে। পুলিশের পদক্ষেপ নিয়ে অভিযোগকারীকে জানাতে হবে। মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ সংক্রান্ত জিরো এফআইআরে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এফআইআর নথিভুক্ত স্থানান্তরিত করা নিয়ে সংশ্লিষ্ট ডিভিশনের ডিসিকে জানাতে হবে। মহিলা নিরাপত্তায় যেমন জোর দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে মহিলাদের ওপর কোনো অপরাধ সংগঠিত হলে সেই অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া হাতে পদক্ষেপ গ্রহণের জন্য ব্যবস্থা নিচ্ছে লালবাজার। একই সঙ্গে জিরো এফআইআরের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে লালবাজারের তরফে। কলকাতা পুলিশ কমিশনারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে থানায় জিরো এফআইআর রুজু হবে বা যে থানায় জিরো এফআইআর করা হবে সেই থানার যিনি দায়িত্বপ্রাপ্ত বা কর্তব্যরত ওসি রয়েছেন তিনি এই জিরো এফআইআরটি যে থানায় স্থানান্তরিত করবেন সেই থানার ওসিকে সরাসরি নিজে ফোন করে বিষয়টি জানাবেন এবং পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে সেটিও স্পষ্ট করে দিতে হবে। একই সঙ্গে যে সংক্রান্ত বিষয়ে জিরো এফআইআর করা হচ্ছে সেই সমস্ত তথ্য এবং অভিযোগকারী সম্পর্কে সমস্ত তথ্য বিস্তারিতভাবে সংশ্লিষ্ট থানার ওসিকে জানাতে হবে যে থানায় জিরো এফআইআর রুজু করা হলো। অভিযোগকারীকে জিরো এফআইআর সম্পর্কে সমস্ত বিষয় অবহিত করার দায়িত্ব নিতে হবে যে থানায় জিরো এফআইআর করা হলো, এবং একই সঙ্গে যে থানায় মামলাটি স্থানান্তরিত করা হচ্ছে সেই থানার ওসির সঙ্গে অভিযোগকারীর যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে বা কথা বলিয়ে দিতে হবে। এই মর্মেই নির্দেশিকা জারি করা হয়েছে লালবাজারের তরফে। এই নির্দেশিকাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে জিরো এফআইআর যে থানায় করা হলো এবং জিরো এফআইআরটি যে অন্য থানায় স্থানান্তরিত করা হলো সেই বিষয়টি সংশ্লিষ্ট থানার ডেপুটি কমিশনার অফ পুলিশকে জানাতে হবে। এই মর্মেই লালবাজারের তরফে নির্দেশিকা জারি করলো কলকাতা পুলিশ কমিশনার। ক্যামেরায় অর্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। ক্ষমতা হারাতেই হেনস্থার মুখে নেতাদের দিকে নিয়ম করে ডিম হামলা। আদালতে তোলার সময়ও ডিম ছোড়ার ঘটনা ঘটছে। কোথাও আবার নেতাদের গলায় পরানো হয়েছে জুতোর মালা। পুলিশ পাহারাতেই চলছে দেদার চড়থাপ্পড়। রাস্তাঘাটে নাগরিকদের এই হেনস্থা রুখতে এবার তৎপর প্রশাসন। হেনস্থা আটকাতে না পারলে বিভাগীয় তদন্ত হবে, শাস্তি হবে। পুলিশের জন্য জারি হলো 8 দফা নির্দেশিকা।
দাওয়াই 1, হামলা হতে পারে এমন ব্যক্তিকে চিহ্নিত করা হবে, পুলিশি নিরাপত্তা দিয়ে আদালতে পেশ করতে হবে। হেনস্থা রুখতে যে 8 দফা দাওয়াই 2, হেনস্থার ঝুঁকি থাকলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, রাজনৈতিক বা সামাজিক সমাবেশে সতর্কতা। দাওয়াই 2, সম্ভাব্য বিক্ষোভের তথ্য, হামলার পরিকল্পনার তথ্য। উস্কানিমূলক প্রভাব হতে পারে এমন তথ্য, পুলিশের কাজে বাধা দেওয়া হতে পারে এমন তথ্য। আদালতে নিয়ে যাওয়ার পথে ঝুঁকি থাকলে খতিয়ে দেখা হবে, আদালতে পেশ করার পথে পুলিশি এসকর্ট দেওয়া হবে, অভিযুক্ত হলেও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। হেনস্থা হলে বিএনএস অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ হবে। সোশ্যাল মিডিয়ায় নজরদারি। আদালতে পেশের জন্য নিরাপদ রুট বেছে নিতে হবে, প্রয়োজনে পথে ব্যারিকেড দিতে হবে। সন্দেহ হলে তল্লাশি চালাতে হবে, সিসি ক্যামেরায় চলবে নজরদারি। হেনস্থা রুখতে পুলিশকে 8 দাওয়াই। ভিডিওগ্রাফি করা হবে, ঝুঁকি থাকলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে। ডিম পাথর ছুড়লে কড়া ব্যবস্থা নিতে হবে, আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার। বেআইনি জমায়েত হটাতে হবে, অভিযুক্তদের আটক এবং এফআইআর করতে হবে। পুলিশের জন্য জারি হলো 8 দফা নির্দেশিকা। বিএনএস মেনে তদন্ত হবে, ভিডিও এবং অন্যান্য প্রমাণ সংরক্ষণ করতে হবে। নির্দেশিকা বাস্তবায়নে সিপি এবং এসপি, হামলার আশঙ্কা থাকলে সেই মতো গ্রেফতার। হেনস্থা হলে পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, দায়িত্বে থাকা পুলিশ কর্মী অফিসারদের বিরুদ্ধে তদন্ত হবে। পুলিশের গাফিলতির প্রমাণ মিললে শাস্তি। নির্মল ঘোষের ছেলে গ্রেফতার, প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলে গ্রেফতার হয়েছেন। সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ, কোন মামলায় গ্রেফতার হলেন তীর্থঙ্কর? দেখো, দুটি মামলা অভিযোগ দায়ের হয়েছিল খর্দ থানায়। এক হচ্ছে পানিহাটির বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমাবাজির ঘটনা, সেই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছিল খর্দ থানায়। পাশাপাশি পার্থ সরকার নামে একজন ব্যক্তি যে 1 কোটি টাকার লটারি টিকিট তিনি জিতেছিলেন, কিন্তু সেই টিকিট একদম প্রতারণা করা হয়েছিল। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তার ছেলে তীর্থঙ্কর ঘোষের দিয়ে কিন্তু অভিযোগ যে তারা তাকে হুমকি দিয়ে তাকে মারধর করে তার থেকে এই লটারি টিকিট ছিনিয়ে নিয়েছিল। তারপরে কিন্তু খর্দ থানায় অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু খর্দ থানা পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ ওরফে কুচিকে, এবং তারপর থেকে কিন্তু সে পলাতক ছিল। এবং গতকাল গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বরে একটি হোটেলে গা ঢাকা দিয়েছিল প্রাক্তন বিধায়ক পুত্র তীর্থঙ্কর ঘোষ, এবং সেই জায়গা থেকে গোপন অভিযান চালিয়ে সোর্স মারফত কিন্তু অভিযান চালায় খর্দ থানা পুলিশ, এবং সেখান থেকে দক্ষিণেশ্বরের একটি হোটেল থেকে প্রাক্তন বিধায়ক পুত্র তীর্থঙ্কর ঘোষ ওরফে কুচিকে গ্রেফতার করে খর্দ থানা পুলিশ, এবং আজকে তাকে বারাকপুর আদালতে পাঠানো হবে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে। ধন্যবাদ সুবীর।